أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا وقال رسول الله صلى الله عليه وسلم ما يحملكم على هذا قالوا حب الله ورسوله قال إن كنت تحب الله ورسوله فلتصدق حديثك إذا حدث ولتوفي عهدك إذا وعدتك أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাজে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবীজিকে বিভিন্ন নামে ডাকছেন। কোথাও নবীজিকে বলেছেন শাহিদা, কোথাও বলেছেন মুবাশশিরা, কোথাও বলেছেন নাযীরা, কোথাও মুজাম্মিল, কোথাও মুদ্দাসসির, এরকম বিভিন্ন নামে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ডেকেছেন। কিন্তু কোরআন মাজিদের কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ইয়া মুহাম্মদ এই কথা বলে কোন জায়গায় ডাক দেন নাই। বোঝানোর উদ্দেশ্য যে অন্য সকল নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেন। ইয়া জাকারিয়া কোরআনের আয়াত আছে, ইয়া নূহ হে নূহ, ইয়া মূসা এভাবে আছে। কিন্তু আমাদের নবীজির বেলায় আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় নবীজিকে খেতাব করে সম্বোধন করে যতবার কথা বলেছেন ততবার নবীজির অন্য বিভিন্ন উপাধি বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ করেছেন, কিন্তু একবারও ইয়া মুহাম্মদ ইয়া আহমদ এইভাবে আল্লাহ তাআলা একটা ডাকও দেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার কোনো দরকার নাই আমাদের নবীজির প্রতি আদব রক্ষা করা, আমাদের নবীজিকে সম্মান করা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের নবীজির বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে আল্লাহ তাআলার এত কাছাকাছি ছিলেন, এত মহব্বতের মানুষ ছিলেন, যে কারণে আল্লাহ তাআলা নবীজিকে কখনো নাম ধরে ডাকেন নাই। এটা মহব্বতের কারণে। তো এত উপাধি থাকা সত্ত্বেও যখন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খাস ভাবে কিছু কথাবার্তা বলেন, তখন আল্লাহ তাআলা বলেন আব্দি, আমার মুহাম্মদ বা তোমাদের নবী সে হলো আমার বান্দা। আল্লাহ তাআলার বান্দা হওয়াটাই এটা সবচেয়ে বড় একজন মানুষের শ্রেষ্ঠত্বের কারণ। অন্য যত উপাধি থাকতে পারে, কেউ বড় মুহাদ্দিস সাহেব, বড় শাইখুল হাদিস সাহেব, বড় মুতামিম সাহেব, অথবা দুনিয়াবি বিবেচনায় বড় বিজ্ঞানী, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার,
এগুলা সব উপাধি, কিন্তু সবচেয়ে বড় উপাধি হলো আমরা আল্লাহর গোলাম। যদি এটা হয়, আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে এটাই আমার সম্মানের সবচেয়ে বড় কারণ। আর কিয়ামতের ময়দানে কারা বেশি সম্মানিত হবে? যারা আল্লাহর গোলাম হইতে পারবে। আল্লাহ তাআলা 30 পারার মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এই আয়াতের অর্থ কি? অর্থ হলো, দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে কিছু কিছু মানুষ আছে যাদের ভিতরের যে নফস, আত্মা বা কামনা, বাসনা, চাহিদা, এগুলো তাকে সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যায়। এটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা মানে হলো তার ভিতরের যা আছে সব শুধু খারাপ কাজের দিকে, ভালো কাজের কোনো পরামর্শ তার মনের ভিতরে আসেই না, বরং ভালো কোনো কাজ থাকলে ওইটাও খারাপ দিকে নিয়ে যায়। এটাকে বলা হয় নফসে আম্মারা। আর কিছু মানুষ আছে এই নফসে আম্মারার উপরে মেহনত করতে থাকে, যেমন উলামায়ে কেরামের তাফসিরে আসলো, বয়ানে আসলো, পরামর্শ নিল, তাদের নফস আস্তে আস্তে পরিবর্তন হতে হতে নফসে লাওয়ামা হয়ে যায়। নফসে লাওয়ামার কথাও আছে কোরআনে। নফসে লাওয়ামা মানে হলো ভালো কাজের দিকেও মনে চায়, আবার খারাপ কাজের দিকেও মনে চায়। নামাজ পড়তেও মনে চায়, আবার অন্যান্য বিভিন্ন অপকর্ম যেগুলো আছে ওই দিকে যেতেও মনে চায়। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আর আরেকটা আছে নফসে মুতমাইন্না। এরা হলো আরো মেহনত করতে 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 এক পর্যায়ে তাদের নফস এমন হয়ে যায় যে এবার শুধু ভালো কাজের দিকেই তার মনটা টানে, খারাপ শুনলেই তার খারাপ লাগতে থাকে, অস্থির লাগতে থাকে, গুনাহের কোনো ব্যাপার আসলেই তার মধ্যে বেচাইনি ভাব শুরু হয়ে যায়, অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। তো কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যারা মেহনত করতে 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 নফসে মুতমাইন্না বানায় ফেলতে পারবে, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালারা, ইরজিই, তোমরা তোমাদের রবের দিকে আসো, রাদিয়াতাম মারদিয়া, তোমরা নিজেরাও তোমাদের রবের উপরে খুশি থাকবে, আর তোমাদের রবও তোমার উপরে খুশি থাকবে। এরপরে এই নফসে মুতমাইন্না ওয়ালাদেরকে আল্লাহ তাআলা যেই কথাটা বলবেন, ওইটা বলার জন্য এই কথাটা টানলাম। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, ওই যে দেখো আমার কিছু বান্দারা তারা জান্নাতে যাচ্ছে। আল্লাহ তাআলা বলতে পারতেন নামাজীরা জান্নাতে যাচ্ছে, হাজী সাহেবরা জান্নাতে যাচ্ছে, আলেমরা জান্নাতে যাচ্ছে, হাফেজরা জান্নাতে যাচ্ছে, এভাবে অনেক কিছু আল্লাহ তাআলা বলতে পারতেন। আল্লাহ এগুলো বলবেন না। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, ওই যে দেখো আমার কিছু বান্দা যারা দুনিয়ায় থাকা অবস্থায় আমার বন্দিগি করছে, দুনিয়ায় থাকা অবস্থায় আমার গোলামি করছে, ওরা জান্নাতে যাচ্ছে, তোমরাও যাও, ওয়াদখুলি জান্নাতি, ওদের সাথে সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। তাহলে দেখেন, যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা অন্য অনেক উপাধি দিতে পারতেন, বিভিন্ন ধরনের প্রশংসনীয় বাক্য আল্লাহ বলতে পারতেন, কিন্তু ওগুলো কিছুই না বলে আল্লাহ বলেন আমার বান্দা। বোঝা যায় কি, বান্দা হওয়াই সবচেয়ে বড় ফজিলতের বিষয়। বান্দা হতে পারলেই আমরা জান্নাতে যেতে পারবো। সূরা ফুরকান থেকে যে কয়েকটা গুণের কথা আমরা আলোচনা করেছিলাম, ওই জায়গার গুণের কথা আলোচনা করতে গিয়েই আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, ওয়া ইবাদুর রহমান, আমার বান্দা, রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা যারা, তাদের মধ্যে কিছু গুণ আছে, তাদের মধ্যে কিছু স্বভাব আছে। এর মধ্যে এক নম্বরে কি বলেছিলাম, যে তাদের নিজেদের অনেক পাওয়ার থাকবে, কিন্তু তারা মানুষের সাথে পাওয়ার দেখাবে না, অহংকারের সাথে চলাফেরা করবে না, আরেকজনকে কষ্ট দিবে না। আর দুই নাম্বার বলেছিলাম, কেউ যদি গায়ে পড়ে এসে এদের সাথে ঝগড়া করতে আসে, তাহলে এরা বলবে সালামা,
আপনার উপরে সালাম, আমরা আপনার সাথে ঝগড়া করতে চাই না। এ দূরে থাকবে রহমানের বান্দা যারা। 3 নম্বরে হলো এরা তাহাজ্জুদের নামাজ পড়বে। 4 নম্বরে হলো এরা বলবে রব্বানা শ্রীফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাব দূরে সরায় দেন। 5 নম্বরে হলো এরা শিরিক করবে না। 6 নম্বরে হলো এরা পরিবারের খরচ করতে গিয়ে অনেক বাড়াবাড়িও করবে না, অনেক ছাড়াছাড়িও করবে না। যেখানে যেই খরচ করা দরকার ওখানে ওই খরচ করবে। এত খরচ করবে না যে লাখ লাখ টাকা শুধু নষ্ট করছে, এমন করবে না রহমানের বান্দারা। তারা বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হবে না, তারা মানুষকে হত্যা করবে না। এই সব কিছু বলার পরে আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা যারা হবে এরা কখনোই দুনিয়ায় থাকা অবস্থায় এরা কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিবে না। এটা তাদের অভ্যাস থাকবে। মিথ্যা কথা বলা এটাই তো অনেক মারাত্মক কাজ, অনেক গুরুতর অপরাধ মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেলান দিয়ে বসেছিলেন। হেলান দিয়ে বসে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামকে বলতেছেন, দেখো শিরিক করা কবিরা গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, আত্মীয়তা বন্ধন রক্ষা করা কবিরা গুনাহ। এই কথা বলে থেমে গেছেন। থেমে যাওয়ার পরে রাসূল হেলান থেকে মাথা পিঠ সব সামনে নিয়ে আসছে, এসে বলে আরেকটা কবিরা গুনার কথা বলবো, শুনবা? আরেকটা কবিরা গুনার কথা বলবো। এই যে দেখেন নবীজির সাহাবীরা আমাদের কাছে যে হাদিসগুলো পৌঁছাইছেন, দেখেন নবীজির চেহারাটা কেমন হয়েছে, নবীজির অঙ্গ ভঙ্গি কেমন হয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, তাও হাদিসের মধ্যে বয়ান করে দিয়েছে। যে নবীজি ট্যাগ লাগানো থেকে, হেলান দেওয়া থেকে নবীজি সোজা হয়ে দাঁড়াইলেন, বললেন আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর। শুনো মিথ্যা বলা কবিরা গুনাহ, শুনো মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলতে যেও না, মিথ্যা বলা কবিরা গুনাহ। তা মিথ্যা বলাটাই কবিরা গুনাহ। নবীজি ওযু করতেছেন, ওযু করা অবস্থায় চেহারার মধ্যে পানি ধুইতেছেন, পানি দিয়ে চেহারা ধুচ্ছেন, এই অবস্থায় পানি টপটপ করে পড়ছে। 1-2 জন সাহাবী পাগলের মতো নিচ দিয়ে গিয়ে নবীজির পানি নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছেন। নবীজি হাত ধৌত করেন, হাতের পানিটা নিচে পড়তে দেয় না, হাত দিয়ে টপ করে পানি পড়ে, নিচ দিয়ে তারা হাত তুলে ওই পানিটাকে রিসিভ করে নিজের শরীরের মধ্যে মাখতে শুরু করেন। কারণ নবীজির শরীরে বরকত, এই শরীরের চাইতে পবিত্র শরীর পৃথিবীতে আর কারো হতে পারে না। এই শরীরের মধ্যে মশাও বসত না, মাছিও বসত না, এত পবিত্র শরীর। এই শরীরের যে ঘাম, এই ঘামটা যখন টপ করে পড়ত তখন আমাদের শরীর থেকে গন্ধ বের হয়, আর ওই শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকতো। এত পবিত্র শরীর, এত পবিত্র দেহ আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছিলেন। সেই শরীর থেকে পানি পড়ছে, পানি পড়া অবস্থায় সাহাবায়ে কেরাম ওই পানিটা মাটিতে পড়তে দেয় না, জোরাজোরি করে কারাকারি করে তারা এই পানি নিজেরা নিয়ে নেয়, খেয়ে ফেলে, শরীরের মধ্যে মাখতে শুরু করে, বরকতের জন্য রেখে দেয়। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, মা ইয়াহমিলুকুম আলা হাদা, তোমরা এই ধরনের পানি নিয়ে এত কারাকারি করতেছো কেন? কি প্রয়োজন পানি নিয়ে এত কারাকারি করার? তখন সাহাবীরা একটা জবাব দিচ্ছেন, বলেন হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদেরকে পানি কারাকারি করতে বাধ্য করতেছে। কারণ ভালোবাসা এমন জিনিস, মহব্বত এমন জিনিস যে মহব্বতের তাগিদে মানুষ এমন অনেক কাজ করে ফেলে যেটা অন্যরা করবে না, যেটা স্বাভাবিকভাবে করবে না। মহব্বত থাকলেই ওটা করা সম্ভব। মহব্বতের মানুষকে আমরা কত ধরনের টাকা পয়সা খরচ করতে থাকি মহব্বতের তাগিদে। তো সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাই এই পানি নিয়ে কারাকারি করতে আমাদেরকে বাধ্য করছে। তখন নবীজি বলতেছেন
আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই যদি পানি নিয়ে কাড়াকাড়ি করতে বাধ্য করে, তাহলে শোনো একটা কথা, যদি বাস্তবেই তোমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা চাও, তাহলে দুনিয়াতে যতদিন তোমরা বসবাস করবা, যতবার তুমি কথাবার্তা বলবা, প্রত্যেকবার চেষ্টা করো তোমার মুখ থেকে যেন কোনো মিথ্যা কথা বের না হয়। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি চাও। 2 নাম্বার, যদি তুমি চাও আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, তাহলে এই পানি নিয়ে কাড়াকাড়ি করার দরকার নাই। যদি কাউকে বলো যে আমি তোমার ওই কাজটা করে দিব, ওয়াদা করলাম, আমি এই কাজটা করব, ওয়াদা করলাম, কাউকে যদি ওয়াদা দাও, তাহলে মৃত্যু পর্যন্ত কোনোদিন ওয়াদা ভঙ্গ করো না, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি পেতে চাও। 3 নাম্বার, তোমার কাছে যদি কেউ কোনো আমানত রাখে, তাহলে একটা কাজ করবা, ওই আমানতটাকে হেফাজত করবা। এবার আমানত হয়তো জিনিসপত্র আমানত রাখতে পারে, অথবা বিভিন্ন কথাবার্তাও আমানত রাখতে পারে। আমরা অনেক সময় আরেকজনকে বলি না যে তোমার কাছেই একটা কথা বললাম, এই কথাটা আর কারো কাছে বলো না, এটা আমানত রাখি কিনা? এই কথাটা তার কাছে আমানত। কথাটা তার কাছে বলার পরে আমার যথাসাধ্য চেষ্টা করা দরকার, আমি এই আমানতের যেন কোনো সময় খেয়ানত না করি, আরেকজনের দোষ চর্চা না করি, আরেকজনের আলোচনা না করি। একবার এক লোক আসছে, সাহাবায়ে কেরামের মজলিসে সাহাবীরা বসা, আমাদের নবীজিও বসা, এই অবস্থায় এক লোক আসছে। আসার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কে জানেন? বলল কে? বলল এর অভ্যাস হলো যখনই এলাকার মধ্যে কোনো মানুষ, সমাজের মধ্যে কোনো মানুষ কোন ধরনের অপরাধ করে, যে অপরাধটা ইচ্ছা করলে গোপন রাখা যায়, যে অপরাধটা প্রকাশ করা না গেলেও চলে, এমন অপরাধ করে, তার কাজ হলো সেই অপরাধটা নিয়ে আমিরের কাছে, এলাকার যে আমির আছে, আমাদের এই সময় কি কমিশনার, এমপি, মন্ত্রী বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তো এর অভ্যাস হলো আমিরের কাছে এরা এই কথাগুলো পৌঁছায় দেয়। তখন নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, জেনে রাখো যাদের মধ্যে অভ্যাস হলো একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এরা জান্নাতে সহজে প্রবেশ করতে পারবে না। এরা মানুষের অনেক কষ্ট দেয়, এই জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এতগুলো হাদিস আপনাদের সামনে পেশ করলাম কেন? এই কথা বোঝানোর জন্য যে মিথ্যা বলাটাই তো খারাপ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা রহমানের বান্দা হবে তারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দিবে না। মিথ্যা বলাটাই খারাপ। এখন যদি মিথ্যা সাক্ষ্য দেয়, যার মিথ্যা সাক্ষীর কারণে আরেকজনের উপরে ভুল ফায়সালা হয়, আরেকজনের নামে ঘটেছে অল্প একটু 10% ঘটনা, সেটাকে বানিয়ে বিভিন্ন ধরনের রং লাগিয়ে বাড়াতে এক পর্যায়ে এটা 50% বানিয়ে ফেলছে, 50% বাড়িয়ে এটাকে পেশ করছে। ফলাফল কি হয়েছে? সাক্ষীদের কারণে এই কঠিন সহজ ফায়সালাটা কঠিন হয়ে গেছে। এখন কঠিন ফায়সালা হওয়ার কারণে তার সাক্ষীর কারণে এই লোকটা বিপদের মধ্যে পড়ছে। এই জন্য রহমানের বান্দা যারা, তারা কোনো সময় মিথ্যা সাক্ষ্য দিবে না। যদি সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকে তাহলে থাকলো, বাকি সাক্ষ্য দেওয়া একটা ইবাদত। সঠিক সাক্ষ্য দেওয়া, সঠিক বিষয় দেওয়া ইবাদত। কিন্তু আমাদের জমানার খারাপের কারণে আমরা তাফসিরেও যখন সাক্ষীর আলোচনা গেছে, আমরা বলেছি সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় লম্বা তাফসির গিয়েছে, ওখানেও আমরা আলোচনা করেছি যে এই জমানার খারাপির কারণে এখন দেখা যায় সাক্ষীরা সাক্ষ্য দিতে গেলে এরাও বিপদের মধ্যে পড়ে, এরা সঠিক সাক্ষ্য দিতে গেলে এরাও বিপদের মধ্যে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদের মধ্যে, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা সাক্ষী দাও, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, আবিল ওয়ালিদাইন, সাক্ষী দিলে তোমার মা বাবার বিরুদ্ধে যাবে, তারপরও সঠিক সাক্ষীটা দাও। আবিল আকরাবিন, অথবা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাবে, তুমি যদি সাক্ষীটা দাও, তাহলে তারপরেও তুমি সঠিক সাক্ষী দাও, তুমি ব্যাঠিক সাক্ষী দিও না। তো আমরা রহমানের বান্দা যারা, তাদের একটা গুণ হবে, তারা কোনোদিন কোনো মিথ্যা সাক্ষ্য দিবে না। অনেক সময় কিন্তু আমাদের
অফিসের মধ্যে এই জাতীয় কাজ হয়, দেখা যায় এক ভাই একটা বিপদের মধ্যে পড়ছে এবং সে বিপদে পড়াটাই সঠিক। আপনি জানেন, যেমন কথার কথা 8টা বাজে অফিসে ঢোকার কথা, সেই লোকটা 10টা বাজে আসছে। আপনি জানেন যে এই লোকটা অবহেলা করে আসছে এবং কোনো ধরনের মজুর ছিল না। এখন এসে আপনাকে বলে, বসের কাছে গিয়ে একটু বলে দিস যে এরকম জামে পড়ছিল অথবা অমন বিপদে পড়ছিল, আমি দেখছি। বস আপনি বিশ্বাস করেন। তো এই যে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা, এটা কবিরা গুনাহ। এটা রহমানের বান্দারা এই জাতীয় কাজ করতে পারে না। আর আমাদের তো এখন সরকারি যত কাগজপত্র আছে, ভোটার আইডি কার্ড থেকে নিয়ে শুরু করে জন্ম তারিখ থেকে নিয়ে শুরু করে সব জায়গার মধ্যেই মিথ্যা কথা লেখা থাকে, থাকে না ভাই? জন্ম তারিখ, যত তারিখে জন্ম তার চেয়ে 5 বছর কমায় দেয় না কেন? 5 বছর একটু বেশি চাকরি করবে এই জন্য। এই যে তার যে জন্ম তারিখ দেখিয়ে দেখিয়ে সে যত কাজ করতেছে, তার মিথ্যা জন্ম তারিখ উপরে রেজিস্ট্রেশন হচ্ছে সব জায়গায়, তার নিজের জানাশোনা ইচ্ছা করে এই মিথ্যা কথা পেশ করতেছে। এটা তো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করা কোনো সময় জায়েজ হবে না, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এরপরে এটা হলো একটা কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। যারা রহমানের বান্দা হয় তাদের একটা অভ্যাস হলো, তারা সমাজের মধ্যে অনেক অহেতুক কাজ কারবার হয়। লাগবুন মানে হলো অহেতুক কাজ, বিভিন্ন ধরনের অহেতুক কাজ কারবার হতে থাকে। রহমানের বান্দা যারা, এই অহেতুক কাজ কারবারের সামনে দিয়ে যদি এরা কখনো অতিক্রম করে, তাহলে মাররু কিরামা, নিচের দিকে তাকিয়ে ওই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে তারা ওই এলাকা ছেড়ে চলে যায়। তারা ওই সব অহেতুক কাজ কারবারের সময় দেয় না। আমাদের দেখা যায় কোনো এক জায়গায় একটা তামাশা হতে থাকলে কোনো দরকার নাই, এমনি সময় পার করার জন্য ওই জায়গায় আমরা সময়টা ব্যয় করি। এরকম হয় না? আজকে চায়ের দোকানে চা খাইতে বসলাম, নাস্তা করতে বসলাম, ঠিক আছে, কিন্তু চায়ের দোকানে বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার করতেছি কেন? লাগবুন, অনর্থক কাজ, যেই কাজের মধ্যে দুনিয়াবিও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, এটাকে বলা হয় অনর্থক কাজ। তো এই সমস্ত অনর্থক কাজের মধ্যে সময় নষ্ট করা, এই কাজগুলো করা, এটা রহমানের বান্দাদের কাজ না। আমরা যদি, আমি বিভিন্ন জুমার বয়ানে আপনাদেরকে বিভিন্ন সময় কিছু আমল দিয়েছিলাম, যেমন কয়েক জুমা আগে বলেছিলাম 100 বার ইস্তেগফার করা, বলেছিলাম না? 100 বার ইস্তেগফার করা। আরেক জুমায় সম্ভবত বলেছিলাম প্রতিদিন 100 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলো আমরা যদি নিয়মিত করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যেই সময়গুলো আমি অনর্থক বসে শেষ করি, ওই সময়গুলোতে আমি এই আমলগুলো যদি করতে থাকি, তাহলে আমার সময়টা অনেক কাজে লাগবে। এবং কাল কিয়ামতের ময়দানে যখন সময় নামক জিনিস আমার সামনে দেওয়া হবে, আমি দেখব শুধু এই সময়গুলো, যেই সময়গুলো আমি ইবাদতের মধ্যে কাটাইছি, এই সময়গুলোই সবচেয়ে ভালো সময় ছিল। আর অন্য যত সময়, এগুলো সব অনর্থক, সব মিছে দুনিয়া, এগুলোর মধ্যে কোনো ফায়দাও নাই, কোনো কাজের মধ্যে এগুলো কাজেই লাগে নাই। তো রহমানের বান্দা যারা হবে, তাদের মধ্যে অনর্থক যত ধরনের কাজ আসবে, তারা সমস্ত কাজ কিরামা, সম্মানের সাথে তারা চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক সাহাবী, উনি একবার এই ধরনের বিভিন্ন গল্পগুজব হচ্ছিল একটা মজলিসের মধ্যে, অনর্থক, গিয়ে দেখেন কি অনর্থক কথাবার্তা, কোনো দরকার নাই, শুধু শুধু অনর্থক কথাবার্তা চলছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই এলাকা ছেড়ে, ওই জায়গাটা ছেড়ে উনি অন্যদিকে চলে গিয়ে সরাসরি মসজিদে চলে আসছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলেন যে আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কাজ করেছে, যেই কাজের কারণে আল্লাহর দরবারে সে কারীম হিসাবে নাম লেখা হয়ে গেছে। যে মাররু কিরামা, কারীম হিসাবে, সম্মানিত হিসাবে তার নাম আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে। অনর্থক কাজ,
অনর্থক কাজ থেকে দূরে থাকা, এটাই একটা বড় ইবাদত। আর জান্নাতের ব্যাপারে 18 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষদেরকে আছে যাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস ওয়ারিস হিসেবে তাদেরকে আমি রেখে দিছি। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য সাজিয়ে রাখছি। এদের একটা স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যত ধরনের অনর্থক কাজ আছে এই অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে। আজকাল মোবাইল, ব্যবসায়িক কাজে আমি মোবাইলটা ব্যবহার করলাম, আমার চাকরির কাজে আমি মোবাইল ব্যবহার করলাম, অথবা অন্য কোনো পড়াশোনার কাজে আমি মোবাইল ব্যবহার করলাম। যত জরুরত, দুনিয়াবি যত জরুরত আছে এই সমস্ত জরুরতে আমি মোবাইলটা ব্যবহার করলাম, এটা নিষেধ নাই, মোবাইল ব্যবহার করলাম। আরেকটা হলো না ব্যবসায়িক, না চাকরি, না কোনো দুনিয়াবি ফায়দা আছে, শুধুই বসে বসে ইউটিউব দেখলাম, শুধুই বসে বসে ফেসবুক দেখলাম, ঘন্টাকে ঘন্টা পার করতে থাকলাম। এটা আপনাদের কাছে কি মনে হয়? এটা কি অনর্থক কাজ না? আর যদি এই অনর্থক কাজের সাথে সাথে মোবাইলে সাউন্ড দেওয়া থাকে, একটু পর পর গানের আওয়াজ এই মোবাইল থেকে আমার কানের মধ্যে ঢুকতে থাকে, একটু পর পর নারীদের ছবি এই মোবাইলে আমি দেখতে থাকি, তাহলে শুধু কি অনর্থক হবে নাকি এটা গুনাহের কাজ হয়ে যাবে? এটা গুনাহের কাজ হয়ে যাবে। পাকিস্তানের একজন বড় মুফতি, বর্তমান বিশ্বের সবচেয়ে অনেক বড় একজন স্কলার হিসেবে যাকে ধরা হয়, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু, ওনার একটা কিতাব আমি একটু আগে যে আপনাদের এখানে আসার আগে রুমের মধ্যে পড়তেছিলাম, কোরআনী দুআউ কি তাশরিহ। এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে কারো ব্যাপারে যদি এমন হয় যে আমি মোবাইল ব্যবহার করার কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, এটা নিশ্চিত সে জানে যে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, তাহলে তার জন্য মোবাইল ব্যবহার করা জায়েজই নেই। যদি গুনাহ থেকে বাঁচতে পারবো না এরকম মনে হয় যে আমার পক্ষে সম্ভব না, এই বড় বাহন ব্যবহার করার মাধ্যমে, বড় যন্ত্র ব্যবহার করার মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, তার জন্য জায়েজই হবে না। এটা কেন এই কথাটা উনি কিতাবের মধ্যে লিখলেন? কারণ আমার জন্য আমি নামাজ পড়তেছি, বের হয়ে আমি অনর্থক কাজে সময় ব্যয় করতেছি, গুনাহের কাজে সময় ব্যয় করতেছি, চোখের গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে, আবার দেমাগেরও গুনাহ হচ্ছে। কারণ দেখা যায় যা কিছু দেখা হয়, যা কিছু শোনা হয়, এগুলো নামাজের মধ্যে আসার পরে এগুলাই বারবার নামাজের মধ্যে মনে হইতে থাকে। মনে হয় না? এক জমানায় ছিল যদি মাত্র 5 কিলো দূরে বাড়ি, তাহলে ওই বাড়িতে খবর নিতে হলে একজন লোক পাঠাইতে হইতো। আপনারাও তো এই জমানা এখানে প্রায় সবাই দেখছেন, অধিকাংশই দেখছেন যে 5 কিলো দূরে বাড়ি, 10 কিলো দূরে বাড়ি, আমাদের ওই বাড়ি থেকে আজকে দাওয়াত আছে না ক্যান্সেল হয়ে গেছে, অথবা ওই বাড়ির কি অবস্থা, এগুলো জানতে হলে ওই বাড়িতে যেতে হতো না? যে যা একজন ছেলেকে পাঠিয়ে দিতে, যা তো খবর নিয়ে আস, দেখতো কি অবস্থা। সে 5 কিলো হেঁটে যাইতো, 5 কিলো হেঁটে আসতো, এরপরে খবর নিত। আর ওই জমানায় দেখা যায় মানুষ নিজের বাড়ি, নিজের বাজার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আর এখন এক মোবাইলের মাধ্যমে আমেরিকার খবর মাথার মধ্যে ঘুরতেছে, ইন্ডিয়ার খবর মাথার মধ্যে ঘুরতেছে, বাংলাদেশের খবর মাথার মধ্যে ঘুরতেছে, সমস্ত খবরাখবর। আর দেখবেন এগুলো সব এসে মাথার মধ্যে ভিড় করে যখন আপনি আল্লাহর দরবারে নামাজে দাঁড়াবেন। ভিড় করবে কিনা? ভিড় করবে। আর আপনার মনের মধ্যে শেখায়াত আসতে থাকবে যে হুজুর নামাজে তো মনে রাখতে পারি না, নামাজে তো খুশু রাখতে পারি না, কি করতে পারি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা সবকিছু থেকে আলাদা হয়ে একমাত্র আল্লাহর জন্য তোমরা একাকী হয়ে যাও। আর আমরা সবকিছু আলাদা হওয়া তো দূরের কথা, আরো কিভাবে আমরা যুক্ত হতে পারি? বিভিন্ন গ্রুপ ইত্যাদির মাধ্যমে যুক্ত হয়ে খবরাখবর আরো বেশি নেওয়া, এগুলা অনর্থক কাজ। আর এগুলার মাধ্যমে গুনাহ হলে আপনি হয়তো চোখের গুনাহ করতেছেন, আপনি হয়তো কানের গুনাহ করতেছেন, কিন্তু নিশ্চিত শতভাগ সত্য কথা, আপনার বাম কাঁধের ফেরেশতা কিন্তু ওই সময় তাকিয়ে তাকিয়ে আপনার সমস্ত কাজ দেখতেছে। চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, বাম কাঁধের ফেরেশতা এখানে বসা,
ডান কাদের ফেরেশতা বসা, কোরআন তেলাওয়াত শুনেন, ওলামায়ে কেরামের ওয়াজ শুনেন, ভালো, ফেরেশতারা নেকি লিখতে থাকবে, কোরআন তেলাওয়াত শুনেন, নেকি লিখতে থাকবে। কিন্তু যদি গুনাহ করা হয়, দেখা যায় বাস্তবতা কি জানেন, প্রথম 10 মিনিট 15 মিনিট কোরআন তেলাওয়াত শোনা হয়, এরপরে আস্তে আস্তে আবার অন্যদিকে চলে যাওয়া হয়। এটা হয় কিনা? দেখবেন 2-4 জন মিলে একসাথে গল্প করতে বসছেন, প্রথম অনেক সুন্দর সুন্দর কথাবার্তা, আস্তে আস্তে এই বৈঠক যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা গড়ায়, দেখবেন দোষ চর্চা, গীবত, পরনিন্দা, এই সেই, এইগুলোর মধ্যে পুরো 1.5 ঘন্টা সময় ব্যয় হয়ে যায়। এরকম হয় না ভাই? হয়। এই জন্য এই কথাগুলো খুলে খুলে আপনাদের সামনে বললাম, এই জন্য যে আমরা এই গুনাহটার মধ্যে বলতে গেলে প্রায় সবাই লিপ্ত থাকি, বাঁচতে পারি না। অনেক নেককার মানুষও এই জাতীয় গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে বসে আছি। আমরা এগুলা থেকে একটু আলাদা হয়ে যেই ওজিফাগুলো, যেই দায়িত্বগুলো আমার আছে, যে আমার নামাজটা ঠিক আছে কিনা, আমার যে দুরূদ শরীফটা, আমার যে ইস্তেগফারটা, এটা কি সহিহ হচ্ছে কিনা, এই দিকে আমাদের মন থাকে না। তো রহমানের বান্দা যারা, এদের আরেকটা গুণ এটাই যে যত ধরনের অনর্থক কাজ হবে এরা এগুলা থেকে অনেক দূরে থাকবে। তো 1 নাম্বার বিষয় আজকে বললাম যে কোনো মিথ্যা কথা বলা তো দূরের কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া তো দূরের কথা, মিথ্যা কথাই বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যাচ্ছে, কাফেররা মক্কায় ঘোষণা দিচ্ছেন, যেই ব্যক্তি এখন মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে, ধরে নিয়ে আসতে পারবে, তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। চিন্তা করছেন, 100টা উট যদি পুরস্কার দেওয়া হয়, তাহলে এই লোকের কত বড়, সারা জীবন তো আর কিছু লাগে না, সে এই উট বিক্রি করে জীবন চলতে পারবে। 100টা উট পুরস্কার দিবে শুধু আমাদের নবীজিকে ধরে নিয়ে আসতে পারলে। এক কাফের চলতে 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 আমাদের নবীজি পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু নবীজিকে চিনত না। হযরত আবু বকরকে চিনত, কিন্তু নবীজিকে চিনত না। আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর, তোমার সাথে যে লোকটা এই যে উটের মধ্যে আছে, যাচ্ছে, এই লোকটা কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো জানেন যে আমি যদি পরিচয় দেই তাহলে আমাদের নবীজি এখন হত্যা করে ফেলবে, আর যদি পরিচয় না দেই তাহলে সে আমার মিথ্যা কথা বলা হয়ে যাবে, আমি করব কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, রাজুলুন ইয়াহদিনি ইলা সাওয়াইস সাবিল, এ ওই লোক যে লোক আমাকে সঠিক রাস্তার দিকে দিক নির্দেশনা নিয়মিত দেয়, সে ওই লোক যে আমাকে নিয়মিত রাস্তা, সঠিক রাস্তা কোনটা ওইটা সে আমাকে দেখায় দেয়। হযরত আবু বকরের উদ্দেশ্য ছিল যে এই লোক আমাকে জান্নাতের রাস্তা দেখায় দেয়, কিন্তু যেই লোক তাকে জিজ্ঞেস করছে সে মনে করছে আবু বকর তো রাস্তা চিনে না, এই লোক মনে হয় গাইড, সে হলো রাস্তা দেখিয়ে দিচ্ছে। দেখেন, কঠিন বিপদের সময়ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিথ্যা কথা বলেন নাই, বরং কথা ঘুরিয়ে অন্য কথা বলেছেন, এরপরও মিথ্যার দ্বারস্থ হন নাই। তো আমাদের বোঝানোর উদ্দেশ্য যে রহমানের বান্দা যারা, তারা মিথ্যা সাক্ষ্য দেওয়া তো দূরের কথা, মিথ্যা কথাই বলবে না। 2 নাম্বার হলো যত ধরনের অনর্থক কাজ আছে, সামান্য কিছু গল্প স্বল্প, খেলাধুলা, লুডু খেলতে খেলতে সময় শেষ, বিভিন্ন খেলাধুলার মধ্যে সময় শেষ, ঘন্টাকে ঘন্টা সময় শেষ হয়ে গেল, অনর্থক কাজ, যেগুলো না দুনিয়াতে কোনো ফায়দা আছে না আখিরাতে কোনো ফায়দা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিথ্যা এবং অনর্থক কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।